আমার ছেলের বয়স ৩ বছর, প্রচুর দুষ্টুমি করে। যা চায় তা না দিলে অনেক বিরক্ত করে, কোনোভাবে দমানো যায় না। বাচ্চাদেরকে শান্ত রাখার জন্য কোনো আমল আছে কি না? আমি প্রতি মাসে ১৫ দিন পিরিয়ড অবস্থায় থাকি। ১২-১৩ দিনের ব্যবধানে আবার পিরিয়ড হয়ে যায়। এখন আমি কি ১৫ দিন পুরোটা মাসিক ধরে নেব, নাকি ১০ দিন পূর্ণ হয়ে গেলে নামাজ শুরু করবো? আপনি যারা গণপিটুনি দেয় আখিরাতে তাদের শাস্তি কী হবে? লিখেছেন, একজন স্বাভাবিক মানুষের কতটুকু খাবার খাওয়া উচিত? বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ে শরীয়তের আদেশ কি? হলো মাহিরা আফরোজা। আপনি লিখেছেন, আমার ছেলের বয়স ৩ বছর, প্রচুর দুষ্টুমি করে। যা চায় তা না দিলে অনেক বিরক্ত করে, কোনোভাবে দমানো যায় না। বাচ্চাদেরকে শান্ত রাখার জন্য কোনো আমল আছে কি না? প্রথমত তাদের বদ মেজাজ বা বদরাগ এটা দূর করবার জন্য যা কিছু খাবে তারা সেখানে আউযুবিল্লাহ পড়ে ফু দিয়ে খাওয়াবেন, ৭ বার বিসমিল্লাহ পড়বেন। এগুলো মানুষের রাগকে প্রশমিত করতে সাহায্য করে। আউযুবিল্লাহও বেজোড় সংখ্যক ১ বার, ৩ বার, ৫ বার, ৭ বার পড়বেন। কারণ তাওয়ুজ বা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে মানুষের রাগ প্রশমিত হয়। যে খাবার খাবে সেটাতেই আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ৭ বার পড়ে ফু দিবেন, দিয়ে তাকে খাওয়াবেন। আর এর বাইরে তার যে কোনো আবদার পূরণ করলেই রাগ করলেই সে পায়, এই ধারণা থেকে তাকে বের করে আনতে হবে। প্রয়োজনে একটা সময় হয়তো অনেক বেশি কান্নাকাটি করতে দিবেন, কিন্তু কিছুদিন পর সে যখন দেখবে যে না আমি চাইলেই পাই না, তখন সে অনেকটাই শান্ত হয়ে যাবে এবং স্বাভাবিকত্বে ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। আহিরা আক্তার লিখেছেন, যারা গণপিটুনি দেয় আখিরাতে তাদের শাস্তি কী হবে? দেখুন, গণপিটুনি দিক আর যেভাবে হোক, কোনো মানুষ যখন হত্যা করে বা কোনো মানুষকে যখন আইন হাতে তুলে নিয়ে জুলুম করে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, দুনিয়াতে জুলুম আখিরাতে বহুমুখী অন্ধকার হয়ে জালিম এবং অত্যাচারী ব্যক্তির সামনে আবির্ভূত হবে। সেই সাথে যারা কোনো মানুষকে খুন করলো, ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ, কেমন যেন সে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে খুন করলো। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা গোটা বিশ্বকে হত্যা করা বা গোটা বিশ্বের সমস্ত মানবতাকে হত্যা করার শামিল। এই দুটোর ভিতরে ফারাক নেই। এজন্য এই মানুষগুলো তারা আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ করলো। মানুষ হত্যার অপরাধ সবচেয়ে আগে হবে কিয়ামতের ময়দানে। ইবাদতের মধ্যে নামাজের আর মানুষের হক সংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে মানুষ হত্যার বিচার সব কিছুর আগে হবে। এজন্য এই বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। শাহরিয়ার হাসান নিতুল এই আইডি থেকে আপনি লিখেছেন, একজন স্বাভাবিক মানুষের কতটুকু খাবার খাওয়া উচিত? আমি কম খেতে চাই, কিন্তু আম্মু বেশি বেশি খেতে নির্দেশ দেন। এত অবস্থা আমার করণীয় কি? খাবার পরিমিত খাওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে ৩ ভাগের ১ ভাগ খাবার, ১ ভাগ পানীয়, 1 ভাগ খালি রাখতে বলেছেন। সেই হিসাবে খাবার কম খাওয়া উচিত। মা যদি নির্দেশ দান করেন তাহলে ক্ষতিকর না হলে সে পর্যায়ে আপনি খেতে পারেন। তবে মাকে আস্তে আস্তে আপনি বুঝিয়ে নিতে পারেন যে মা বেশি খাওয়ার ভিতরে কল্যাণ নেই, বরং কম খাওয়ার ভিতরে কল্যাণ আছে। তারপরেও যদি মা পিড়াপিড়ি করেন, তাহলে মায়ের নির্দেশ পালনার্থে আপনি যদি একটু বেশি খান, সেটা কারণে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে সওয়াব থেকে বঞ্চিত করবেন না, সুন্নাহর সওয়াব থেকে, বরং সেটা আপনার করা উচিত, কারণ মায়ের নির্দেশটা আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়। সাইদুর রহমান লিখেছেন, বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ে শরীয়তের আদেশ কি? জি, বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করতে পারেন এবং যথারীতি এটার দাম ওঠানামা করবে। সেই ওঠানামার ভিত্তিতে আপনি কম বেশ করেও বিক্রি করতে পারেন। যখন উঠবে বেশি দাম হবে বেশি দামে, কম দামে কম দামে বিক্রি করতে পারবেন। এমনি রাফিকুল ইসলাম আপনি লিখেছেন, আমি প্রবাসে একটা লন্ড্রির দোকানে কাজ করি, প্রায় জামার পকেটে কিছু টাকা পাই। এই টাকাটাকে আমি গ্রহণ করতে পারবো? না, এই টাকাটা আপনি জামার মালিককে পৌঁছে দিবেন। ইস্ত্রি করার পর হয় জামার সাথে রেখে দিবেন, আর নাহলে যথাযথ নিয়মে তার কাছে যখন তিনি নিতে আসবেন তখন ব্যাক করবেন। আপনি এটি গ্রহণ করতে পারবেন না। প্রয়োজনে প্যাকেটের ভিতরে রেখে দিবেন, তার প্যাকেট জামার সাথে তার টাকা চলে যাবে, কিন্তু আপনি এটা গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে না। কারণ এই টাকাটা তিনি ভুলে রেখে দিয়েছেন, জানেন নাই, টের পান নাই, সেটা আপনি নিজে আটকে রাখতে পারেন না। আমি একজন সাধারণ শিক্ষিত মানুষ, আমাকে সিরাত বিষয়ক কোন বইগুলো পড়তে পরামর্শ দিবেন? আপনি রাহিকুল মাখতুম পড়তে পারেন। সফিউর রহমান বরক রহমতুল্লাহ লেখা, বাংলা হয়ে গেছে, ইংরেজিতে আছে। রাহিকুল মাখতুম পড়তে পারেন। এর বাইরে ডক্টর আলী সাল্লাবির যে সিরাত গ্রন্থ আছে ৩ ভলিউমের সম্ভবত, সেটা আপনি পড়তে পারেন, খুব চমৎকার আধুনিক। আরও অনেক সিরাতের বই আছে, এই দুটো আপনি পড়তে পারেন। সেই সাথে নবী রহমত ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ হয়েছে, এই বইটা আপনি পড়তে পারেন। নবী রহমত এই বইটি সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রহমতুল্লাহি আলাইহির লেখা একটা বই, অসাধারণ সিরাতের একটি গ্রন্থ, সেটি পড়তে পারেন। বেগম লিখেছেন, আমাদের ইউটিউব চ্যানেলে আমি প্রতি মাসে ১৫ দিন পিরিয়ড অবস্থায় থাকি। ১২-১৩ দিনের ব্যবধানে আবার পিরিয়ড হয়ে যায়। এখন আমি কি ১৫ দিন পুরোটা মাসিক ধরে নেব, নাকি ১০ দিন পূর্ণ হয়ে গেলে নামাজ শুরু করবো? আপনি ১৫ দিনকে মাসিক হিসেবে ধরবেন, ১০ দিনকে মাসিক হিসেবে ধরবেন। ১০ দিন অতিরিক্ত যেটা হবে সেটাকে আপনি অসুস্থ এবং রোগ হিসাবে ট্রিট করবেন। এরপরে প্রশ্ন করেছেন, কেউ কেউ বলেছেন এদেশে আরবের ইসলাম চলবে না, এখানে চলবে নদীমাতৃক ইসলাম।
ইসলামের কি এরকম ভূখণ্ডভিত্তিক ভাগযোগ আছে? এ ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে? দেখুন, আরবে ইসলাম চলবে না, তার্কিশ ইসলাম চলবে না, ইরানি ইসলাম চলবে না, বাংলা ইসলাম চলবে, এই সমস্ত কথা যারা বলছেন তারা হয় ইসলাম বোঝেন না, আর না হলে ইসলামের নাম দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করতে চেষ্টা করছেন। তারা জানেন না তাদের এই চেষ্টা তারা সফল হওয়ার কোনো পথ খোলা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ তাআলা তার নূরকে নিভাতে দিবেন না। পৃথিবীতে বহু মানুষ চেষ্টা করেছে ইসলামকে সংকুচিত করবার জন্য, বিকৃত করবার জন্য, এদের কেউই কিন্তু চূড়ান্তভাবে সফল সাকসেস হয় নাই। সাময়িকভাবে কেউ কেউ সুবিধা পেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেককে চূড়ান্তভাবে পাকড়াও করেছেন। পৃথিবীতে যেদিন ইসলাম টিকার মতো পরিবেশ থাকবে না, পৃথিবীই থাকবে না, আল্লাহ তাআলা কিয়ামত সংগঠন করে ফেলবেন। অতএব তাদের এই দিবাস্বপ্ন এটি কখনোই বাস্তবায়ন হবে না। দেখুন, ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহ ইসলাম। ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন। ইসলাম আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে কোরআন নাজিল করার মধ্য দিয়ে আমাদেরকে দিয়েছেন। এই কোরআন নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং বাংলাদেশে, ইরানে, তার্কিতে আলাদা আলাদা কোরআন নাজিল হয় নাই, আলাদা আলাদা নবী আসে নাই। তাহলে বাংলার ইসলাম আলাদা কিভাবে হবে? ইসলাম যে পদ্ধতিতে এসছে, ইসলাম যার উপরে নাজিল হয়েছে, তিনি যেহেতু একজন, অতএব ইসলামের ফরম্যাট তো একাধিক হতে পারে না। বিধায় এটা সুস্পষ্ট বিভ্রান্তি এবং গোমরাহি ছাড়া আর কোনো কিছু নয়। বিধায় এই ব্যাপারটিতে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে। তা না হলে আমার মনে হয় যে আমরা বিভ্রান্তির বেড়াজালে আমরা নিপতিত হব, যারা আমাদেরকে এই তথাকথিত বাংলা ইসলাম, আরব ইসলাম বলতে বিভাজন করছেন। ইসলাম আসলে কোনো জায়গা দেখে, কোনো অঞ্চল দেখে চলে না। ইসলাম কোরআন ও সুন্নাহ দেখে চলে। কোরআন ও সুন্নাহর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, কোরআনের আয়াতের সাথে যার যত মিল থাকবে, ইসলামের ক্ষেত্রে তিনি ততটাই পিওর হিসাবে বিবেচিত হবেন। এক্ষেত্রে আপনার অঞ্চল কি, আপনি কোন দেশে আছেন, এই বিষয়গুলো আসলে একেবারেই বিবেচ্য নয়। বিধায় এই বিষয়ে আমাদেরকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আরেকটা বিষয় হলো যে, যখন গণতন্ত্রের ব্যাপার আসে, তখন এই বাংলা ইসলাম, আরবি ইসলামের যে প্রবক্তারা যারা বিভাজন করছেন, এই মানুষগুলো তখন কিন্তু এটা বলেন না যে বাংলাদেশের যে গণতন্ত্র আছে, আমরা বাংলা গণতন্ত্র চাই, এটা কিন্তু বলেন না। বাংলাদেশের গণতন্ত্রের যে চর্চা আছে, সেটাকে তো আপনি সমর্থন করেন না। আপনি তো নিশ্চয়ই সেক্ষেত্রে গণতন্ত্রের যে আঁতুড়ঘর, আমেরিকাতে কোন গণতন্ত্র আছে, বা গণতন্ত্রের যে কেতাবি গণতন্ত্র সেটা যে কোথায় আছে, আপনি সেটাকে ফলো করেন। আপনি তো এখানে আপনার অঞ্চলে কোন গণতন্ত্র চর্চা আছে সেটা তো আপনি দেখেন না। তাহলে ধর্মের বেলায় কেন আপনি সেই কাজটি করছেন না? এই বিষয়ে আমাদের প্রত্যেকটা মানুষকে সজাগ থাকতে হবে। যারা আমাদের দেশে ইসলামকে বিকৃত করার বা বিকৃত ইসলামকে উপস্থাপন করার চেষ্টা করছে, তাদেরকে থামাতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। মুসলমানরা ইদানিং স্বপ্রণোদিত হয়ে পূজা মণ্ডপ পাহারা দেওয়ার উদ্যোগ নিচ্ছেন, এটা কতটুকু সঙ্গত? না, মোটেই সঙ্গত না। কোনো প্রয়োজন ছাড়া আপনি পূজা মণ্ডপ কেন পাহারা দিয়ে যাবেন? পুরো পূজা মণ্ডপে যে শিরক হয়ে থাকে, আপনি মুসলমান, আপনি বিশ্বাস করেন এটি আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ, তাহলে সেই কাজে আপনি কেন পাহারাদারি করতে যাবেন? হ্যাঁ, যদি এমন পরিস্থিতি হয় যে সেখানে কোনো প্রকার হামলা হয়ে, সেখানে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়ে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি, মানে মুসলমানদের উপরে সেটার দায় চাপানো হতে পারে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি মুসলমানদের কল্যাণার্থে সেখানে পাহারাদারি করলেন, সেটা একটা এক্সেপশন হতে পারে। কিন্তু চাইলেই আপনি পূজা মণ্ডপ গিয়ে দাঁড়ায় গেলেন এবং সেটাকে